আজকে বেরিয়ে পড়লাম আমি ডলকে নিয়ে। ডলের পরীক্ষা শেষ হয়ে গেছে। আজকে যাচ্ছি ছোটবেলার বান্ধবী, তার যোগা প্রোগ্রাম আছে। ও 6 বছর ধরে যোগা শিখছে, তারই একটা প্রোগ্রামে চলে এলাম। ও বললো মহালয়ার দিন থেকে প্রোগ্রাম শুরু হয়েছে আর তুই আসবি না, সেটা হয় না। বুড়ো শিবতলায় চলে এলাম, আমার বাড়ির কাছে। এখানে ও 6 বছর ধরে যোগা শিখছে আর এখানে 100 বছর পূর্ণ হতে চলেছে। এদের প্যান্ডেল হয়েছে খুব সুন্দর, আর মায়ের পুজো শুরু হবে এরপর। এই মাঠটাতেই আগে চড়কের মেলা হতো, দাদুর সঙ্গে ছোট বয়সে খুব আসতাম, খুব মজা হতো। এখন আর আসা হয় না। তো যাই হোক, পাড়ারই এক সদস্য দাদা গান গাইতে উঠলো, রবীন্দ্রসঙ্গীত 3-4টে গাইলো, তারপর বক্তৃতা হলো, সেটাও একটু শুনলাম। মন্দির সম্পর্কে, বুড়ো শিবতলা মন্দির, আদি মন্দির, তার কাহিনী বললো, সেটা তোমাদের সঙ্গে তুলে ধরতে পারলাম না। আর সেটা আর একদিন না হয় পরে শ্যুট করে দেবো। তো দেখো, ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটার পাশে থেকো। আরও যোগার জন্য প্রস্তুত হলো। ও 6 বছর ধরে এখানে যোগা শিখছে। শরীর ফিট রাখতে গেলে যোগা করা খুবই দরকার। আর আমার ভাইয়ের মেয়ে তো বক বক করেই চলেছে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। সে আমার সঙ্গে থাকলে অবশ্য তোমাদেরকে বলে, সেটা তোমরা ভিডিওতে দেখতেই পাও। এবার যোগার জন্য প্রস্তুত হচ্ছে, ওরা মঞ্চে উঠবে এক এক করে। আর ওদের 3-4টে দলে ভাগ করা আছে, আর সেই প্রোগ্রামটাই এখন হবে। তার জন্য আমরা দাঁড়িয়ে পড়েছি ভিডিও করার জন্য। এখন তো ফাঁকা আছে, না জানি পরে আবার ভিড় হতে পারে। যেই ওরা মঞ্চে উঠে পড়েছে, ম্যাট পাততে শুরু করেছে, যোগার আসন দেখাবে। আর ওরা প্রথম আসন যেটা দেখালো সেটা সূর্য প্রণাম। আর মিউজিক এখানে আমি দিতে পারলাম না, ওরা মিউজিকের সঙ্গে সঙ্গে করছে। কপিরাইট খেয়ে যাব বলে আমি মিউজিকটা অফ করেই ভয়েস অ্যাড করতে হচ্ছে। এটাই আমার দুঃখের ব্যাপার, যে আমি মিউজিকটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। এটাই তোমরা উপভোগ করো। যাই হোক, যোগা করা খুবই ভালো, যোগা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার। আর এখন যা রোগ বেড়ে গেছে, যোগা না করে উপায় নেই। আর আমার তো আর্থ্রাইটিস, স্পন্ডালাইটিস সবই আছে। আমিও মর্নিংয়ে উঠে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করি, যোগা করি। আমি অবশ্য ক্লাবে ভর্তি হইনি, ও ক্লাবে ভর্তি হয়েছে, প্রোগ্রাম হয়েছে, তাই আমায় ডাকলো ব্লগটা করার জন্য। তো ওর ভিডিও কেমন লাগছে, যোগাগুলো কেমন লাগছে তোমরা জানিও। আর একটার পর একটা যোগার প্রোগ্রাম হতে চলেছে। আর আমার তো খুবই ভালো লাগছে যে বিশেষ একটা ভালো অনুষ্ঠানে এসে আমার খুব ভালো লাগলো। কেননা যোগা আমাদের পক্ষে করা খুবই দরকার। কেননা এখন যা রোগনারা বেড়ে গেছে, যোগা করলে শরীর স্বাস্থ্য ফিট থাকে, মানসিক দিক থেকে শান্তি লাগবে। যোগা করলে শরীরও ভালো থাকবে। তো তোমরাও পারলে মর্নিং ওয়াকে উঠে যোগা করো। যোগার ওপর কোনো মেডিসিন হয় না। মেডিসিন কম খাও কিন্তু যোগা করো, ঠিক আছে? তো চলো, একটার পর একটা ভিডিও দেখাই, যতটা পারবো শেয়ার করব। আর ওর এই একটা প্রোগ্রাম হলো, আর একটা লাস্টে প্রোগ্রাম আছে, ওটা আমি চলে যাচ্ছিলাম। বললো না 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 যাবি না, আর একটা প্রোগ্রাম আছে, ওটা ভিডিও করে তবেই যাবি তুই। তো আমিও দাঁড়িয়ে পড়লাম, অজ্ঞতা, কিছু করার নেই। তো এর পরের ব্যাচটা উঠলো, এটা হচ্ছে নমো নমো শঙ্করা গানে হচ্ছে। ওরাও একটা যোগা দেখালো। মেয়েরা এটা হলুদ ড্রেস পরে করছে, ওরা দেখতেই পাচ্ছ, যেহেতু গান দেখাতে পারলাম না। তো দ্বিতীয় প্রোগ্রাম আমার বান্ধবীটার বললাম না, দ্বিতীয় প্রোগ্রামে করে তারপর যাবি। তো দ্বিতীয় প্রোগ্রামটা শুরু হয়ে গেল। তো অনেকগুলোই হয়েছে, আমি তোমাদের সঙ্গে অল্প ভাগ করে দেখলাম, পুরোটা দেখাতে পারলাম না। এই গোলাপি জামা প্যান্ট পরা বান্ধবী হচ্ছে গোপা। ছোট বয়সে একসঙ্গে পড়াশোনা, একসঙ্গে খাওয়া দাওয়া, একসঙ্গে খেলাধুলা, একসঙ্গে স্কুলে পড়া, সবই বেড়ে ওঠা একই পাড়ার মধ্যে। আর ওর এখানে বিয়ে হয়েছে, এই পাড়ায় বিয়ে হয়েছে। তো ওরই প্রোগ্রাম দেখতে চলে এলাম। যাওয়ার পথে একটু বুড়ো শিবতলাটা ঘুরে মন্দিরে ঢুকে পড়লাম, শিবের মন্দির। ডলকে বললাম তুই তো দেখিসনি জীবনে, চল শিবের মন্দির দর্শন করবি। কারণ ওরা তো সবে জন্মেছে না, আর আমার তো জন্ম ছোট বয়স থেকে সবকিছু। এখানে চড়কের মেলায় আসতাম, দাদুর সঙ্গে কি মজাই না হতো। স্মৃতিগুলো সব মনের কোণে জমা হয়ে থাকে। ভাবলাম সেই ছোট বয়সে যদি ফিরে যেতে পারতাম কত ভালো হতো। সেই চড়কের মেলা, দাদুর সঙ্গে আসা, কত মেলা হতো। এই চড়কের মেলা প্রচুর ভিড় হতো এই মাঠটায়। তো যাই হোক, স্মৃতি তো আর কি ফিরে আসবে না। অজ্ঞতা। মহারানীকে আবার খাওয়াতে ঢুকলাম দীপালি কেবিনে। উনি তো আবার না খাওয়ালে হবে না, যেহেতু আমার ভিডিও করে দেয়। তো ওনাকে আবার স্যান্ডউইচ খাইয়ে তুষ্ট করা হলাম, না তো ভিডিও করবে না, মুখ গোমরা হয়ে থাকবে। আবার যাওয়ার পথে আইসক্রিম খেয়ে নিল, আইসক্রিমও খেলো, স্যান্ডউইচ খেলো, পেট ভরা হলো। আবার টোটো করে বাড়ি যাব। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না। আবার নেক্সট